নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আজকে আমি সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করছি। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমার কথা শুনে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সকাল থেকে আমার ভীষণ শরীর খারাপ ছিল। আর এই সময় না খুব ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তো নিজেই ভাবলাম যে একটু কেক বানাই। আর এই বাটিতে আমি সব কিছু নিয়ে অলরেডি বসে পড়েছি। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে কেকটা বানাতে দেব। তো চলো এখন আগে এটাকে মিক্স করে নিই ভালো করে। আমি না মাইক্রোওয়েভ আছে, কিন্তু মাইক্রোওয়েভে কি করে বসাতে হয়, কি করতে হয় সেগুলো খুব একটা ভালো পারি না। আমি যখনই কেক বানাই সেই ওভেনটাকে গরম করে তার উপরে ওটার মধ্যে লবণ ছড়িয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি এই পাত্রটাতে মানে কেক গরম বসাই বেকিংয়ের জন্য। তো আমি ভাবছি যে সৈকত আসলে সৈকতকে বলবো যে একটু চেষ্টা করতে, যে মাইক্রোওয়েভে হয় যদি হয় তাহলে ভালো হয়, তাহলে একটু তাড়াতাড়ি হয়। তো দেখি ও আসুক, তারপরে এটাকে বসাবো। ততক্ষণে এটাকে ভালো করে মিক্স করি। কেক মিক্স করাটাও একটা বিশাল ব্যাপার, ভালো করে মিক্স করলেই তবে ভালো মতো ব্যাপারটা ফোলে। তো এখন ভালো করে এটাকে মিক্স করি। আমার এখানে কেকের মিক্সচারটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে বেক করতে দেওয়ার পালা। কিন্তু এখন আমি দেব না, সৈকত আসুক আর আমিও একটু বেরোবো, তারপরে এসে এটাকে বসাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:44। আর এই যে আমার ব্ল্যাক কফি, আমার ব্ল্যাক কফি খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো আমার এটা ভীষণ দরকার। আর এটা আমি আমার ব্লগ দেখতে দেখতে এনজয় করব। তো চলো এটা খাওয়া যাক। বিকেলবেলায় মাসি রান্না করে চলে গেছে, কিন্তু মাসিকে বলেছি যে আজকে মাংসটা আমি রান্না করব, কারণ একই রান্না খেতে খেতে আমার একটু অন্যরকম খেতে ইচ্ছে করছিল, অন্যরকমভাবে বানাতে ইচ্ছে করছিল। তাই মাসিকে বললাম তুমি ছাড়ো, আজকে আমি চিকেন বানাবো। তো চলো এখন আমি সেই চিকেনটাই বানাবো, কারণ এখন রাত 8:30 বাজে। তো চলো চিকেনটা বানানো যাক। চিকেন কষাতে দিয়ে দিয়েছি, এটা একটু কষানো হয়ে যায়, তারপরে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো মাংসটা। আমার এখানে চিকেন বানানো হয়ে গেছে, এই যে ধোয়া বেরোচ্ছে। সবাই রান্না শেষ করলাম, জানি না কেমন খেতে হয়েছে, সৈকত খেয়ে বলবে কেমন হয়েছে। তো ততক্ষণের জন্য এটা ঢাকাই থাক। সৈকত বাড়িতে চলে এসেছে, আর আসার সময় অনেক সবজি বাজার করে এনেছে। টমেটো, লঙ্কা, আলু, পেঁয়াজ, আদা, মানে যা যা শেষ হয়ে গেছিলো সেগুলোই সব নিয়ে এসেছে। এগুলো এখন গুছিয়ে রাখবো সব। আজকে আমাদের ডিনারে হচ্ছে রুটি আর চিকেন। এই যে খুব সাদাসিধে খাবার, আর এই চিকেনটা আমি বানিয়েছি। সৈকত খেয়ে বলবে কেমন লাগলো ওর। আমি এইভাবেই কেক বেকিংয়ের জন্য বসিয়ে দিলাম, দেখি কেমন হয়। অফিসে একটা ভাই বসে, ও আমি কালকেই অ্যাকচুয়ালি ও ছুটিতে ছিল, আমি টিমসে মেসেজ করে দিয়েছিলাম যে ঠেকুয়া আনবি। তো সে তোমার জন্য ঠেকুয়া এনেছে। ঠেকুয়া এনেছে, আমি অলরেডি দুটো খেয়ে ফেলেছি, আর বাকিটা আমার বাকি আছে তোর জন্য। যথেষ্ট ভালো খেতে, কম মিষ্টি, শক্ত না, মুচমুচে, হেভি। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। দারুণ খেতে। ঠিক আছে, রাখো রাখো, আমি খাচ্ছি একটু বাদে। একদম অফিস সবার জন্য প্যাকেট প্যাকেট করে এনেছে 6টা করে। বাহ, এরকম পাওয়া গেলে তো ভালোই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, টেবিলে রেখে দাও। এখন সকাল 7:15 বাজে, আর এদিকে সৈকত রেডি হয়ে গেছে। কালকে যে আমি মাংসটা বানালাম বললে না তো কেমন হয়েছে, এখন বলো। দারুণ দারুণ, আমারও মনে হলো স্বাদটা একটু অন্যরকম হয়েছে। এরা এখন সৈকত অফিসে যাচ্ছে। আবার আসিব ফিরে দমদমের তীরে।
প্রভাত অফিসের জন্য বেরিয়ে গেল, আর আমি আমার জন্য 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। সকালের ভিউটা এনজয় করব আর এই চাটা খাবো। কালকে রাত্রিবেলায় আমার এত শরীর খারাপ ছিল যে আমি কেকটাও বানাতে পারিনি, আমি কালকে ব্লগটাও শেষ করতে পারিনি। কালকে আমি আমার কেকটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম, তো আজকে এটা এখন হোক, আমি ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে হতে দিই। তো চলো কেকটাকে আমি বসিয়ে দিলাম, নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো যে কেকটা কেমন হয়েছে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা।